ওই কলম দে। পৃথিবীতে এমন কোন প্রাইভেট মাস্টার নাই যে আমারে 20 মিনিটের উপর প্রাইভেট পড়াইছে। ওরে বাবা পেতনি, শালি তোর ব্রেনে সমস্যা আছে নাকি? এইভাবে তো যে কেউ হার্ট অ্যাটাক করবো। সেটাই তো চাইছিলাম। আচ্ছা বল, এখানে কি চাস? ঢাকায় একটা ফ্ল্যাট আর একটা BMW দিতে পারবি? না মানে কি খাবেন বলেন। রে এ তো আমাদের বেঞ্চে বসে আছে, ওই চল তুইলা দেই। এই শালে উঠ, এইটা আমাদের টেবিল। তোদের পাশে কি টেবিলের নাম লেখা আছে? পাশায় কেমনে টেবিলের নাম লেখা থাকবো? না থাকলে আমি লিখে দিতেছি। পেতনির বাচ্চা। শালি এই নে, এই নে। তুমি তো ভালোই বুন্দাবুন্দি করো। আরে এখানে এসব কি চলতেছে? আরে বাবা কিছুই না, হালকা একটু বুন্দাবুন্দি আর কি। ওদের এই অবস্থা ও একাই করছে? হ্যাঁ। ও সরি, প্লিজ ক্ষমা করবেন, আসলে ওর ব্রেনে একটু সমস্যা আছে। চলো ওয়েডনেসডে আমরা স্কুলে ফিরে যাই। এক মিনিট, তোমার আব্বুকে বললে আমার টাকাটা যেন দিয়ে দেয়, স্কুলে থাকতে ধার নিছিল। জানো আজকে রাতে এখানে মেলা হবে, যাবে নাকি? এইসব ফালতু জায়গায় আমি যাই না। আরে সেটা ফালতু জায়গা না, সেখানে ফুচকা থেকে শুরু করে ভেলপুরি সব পাওয়া যায়। এই ফুচকা আর ভেলপুরি বাচ্চারা খায়, আর তাছাড়া আমার বয়স এখন 18, এখন আমার ফুচকা না, কলা খাওয়ার বয়স। ও কলার থেকে মনে পড়লো, তোমার নাকি নতুন বয়ফ্রেন্ড হয়েছে? তাইলে এটাই সেই বয়ফ্রেন্ড। রাত 8টার আগে বাসায় এসে পড়বি। নয়ডা। বললাম না 8টা। এ আমার বয়ফ্রেন্ড না, আমার বাবার ছোটবেলার বন্ধু। বয়ফ্রেন্ড বানায় ফেল। গুড লাক। তোর লাভ লেটার এইটা আমি ইংলিশে লিখছি, কারণ আমি বাংলায় দুর্বল। আব্বে শালা, তুই তো তোর বাপ মায়ের ডিভোর্স ব্যাপার নিয়ে এসে বলছস। হ্যাঁ? দাঁড়া, আমি আঙ্কেলকে দিয়ে আসতেছি। আঙ্কেল। দাঁড়াও, চলো চলো বলাও। ওই চোর দাঁড়া, দাঁড়া বলতেছি, দাঁড়া। ওই আমার টাকা দিয়ে যা, আমার টাকা দে। শালি পেতনির বাচ্চা। শালি আমি তো শুধু তোর পকেট মারছিলাম, এখন তোর কিডনি নারী ভরি সব বেঁচে দিমু। আমি তোকে কিস দিব, আমাকে নামাই দে। আমি